পিয়ার এবং রাজারবাগে পুলিশকে হত্যা করেছে, লাখো মানুষকে হত্যা করে, লাখো মানুষের রক্তের কবরে এখন পাকিস্তান মৃত হয়ে গেছে। কাজে আমি ভাষাটা এইরকম, এই কথাটা। এর আগে আবার জিয়াউর রহমান নিজের নামেও স্বাধীনতা ঘোষণা দিছে। সেই যে ঘোষণা, এই ঘোষণা নিয়ে বিতর্ক করে বাংলাদেশের ইতিহাসকে আমার মনে হয় বিভ্রান্ত করার কোনো কারণ নেই। আর আলোচনা স্থির ছিল 6 দফা দাড়ি কমা সেমিকোলন বাদ দিয়ে, একটা শব্দ বাদ দিয়ে আমি আপোষ করব না। আর ইহিয়া খান ছিল আমি 6 দফা কিছুতেই মানব না, ইহিয়া খান ভুট্টোরা। কাজে এইটা আপোষ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আমি আপনাকে বলি, স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার কোনো অবকাশ আছে বলে মনে করি না। কারণ যারা মুক্তিযুদ্ধ করছিল তাদের অনেক লোক এখনো জীবিত। সেই লোকদের মধ্যে যদি আমি 20% জীবিত ধরি 7 কোটি মানুষের মধ্যে, তাহলে এখনো 40 লক্ষ লোক জীবিত আছে। তো 80 লক্ষ লোক এখনো জীবিত আছে, বা প্রায় 1 কোটি লোক, মুক্তিযুদ্ধের প্রায় 1 কোটি লোক এখনো জীবিত আছে। কাজে এটা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নাই। আজকে আবার শুনলাম মুক্তিযুদ্ধের একজন বীর বিক্রম, যিনি জনাব অলি আহমদ, এলডিপির চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সার্বক্ষণিকভাবে মেজর জিয়ার সঙ্গে ছিলেন। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, উনি আজকে দেখলাম উনি বলেছেন যে জিয়াউর রহমান 27শে মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিল। তো এই কথাটা দিবালুকের মতোই সত্য। যে যত কথাই বলুক, আমি এখন বিএনপি করি, এক সময় আওয়ামী লীগ করতাম, সেই কারণে দুই ভাবে আমি কথা বলবো, এটা হবে না। আমিও মুক্তিযুদ্ধের সময় যে জিনিসটা দেখেছি, ঘোষণাটা ভিন্ন ব্যাপার। আমি 26 তারিখ সকালবেলা, ইটনা সকাল 8টার সময় ওয়্যারলেসে, আমি ওই দিনও আপনাকে কথাটা বলেছি, ওয়্যারলেসে আমি একটা নিউজ পেয়েছি, একটা কাগজের মধ্যে সুন্দরভাবে লেখা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এবং সেইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বান যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের পিলখানা, রাজারবাগ, পিলখানায় পিয়ার এবং রাজারবাগে পুলিশকে হত্যা করেছে, লাখো মানুষকে হত্যা করে, লাখো মানুষের রক্তের কবরে এখন পাকিস্তান মৃত হয়ে গেছে। কাজে আমি ভাষাটা এইরকম, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম শেখ মুজিবুর রহমান। সেই ঘোষণাটা একজনে 100 বার তর্ক দিতে পারে যে উনি তাইলে তাজউদ্দিন আহমদ যখন রেকর্ড নিয়ে গেল উনি রেকর্ডে বললেন না কেন, অথবা নিজের মুখে অন্যভাবে বলেন, ইত্যাদি অনেক প্রশ্ন উঠতে পারে। কিন্তু আমি এই কাগজটা পেয়েছি। অনেক বলে এটা আবার বলদা গার্ডেন থেকে, উনি যে নির্দিষ্ট লোকটিকে ঠিক করেছিলেন তার নাম পাকিস্তানের শ্রেষ্ঠ ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, তার নাম নুরুল হক, যাকে 30শে মার্চ পাকিস্তানিরা মেরে ফেলে। উনি বলদা গার্ডেন থেকে এটা দিয়েছিলেন। যা হোক, অনেক কথাই কাগজটা আমি পেয়েছিলাম। আর আমি নিজের কানে 26শে মার্চ সারাদিন মিছিল করছি। 27শে মার্চ যখন গিয়ে আমি একটু, চৈত্র মাসের দুপুর রোদে, কারেন্ট ছিল না, আমি যখন গাছের নিচে বসছি, তখন আমার পাশের বন্ধু গোলাম রব্বানী বুলবুল এবং আমাকে শোনাইলো যে এই দেখো একজন মেজর স্বাধীনতা কথা কইতেছে, যুদ্ধ করতেছে, আর্মির যুদ্ধ। আমি শুনলাম, খুব কান্দে শুনলাম, মেজর জিয়া স্বাধীনতার, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথাটা। এর আগে আবার জিয়াউর রহমান নিজের নামেও স্বাধীনতা ঘোষণা দিছে। সেই যে ঘোষণা, এই ঘোষণা নিয়ে বিতর্ক করে বাংলাদেশের ইতিহাসকে আমার মনে হয় বিভ্রান্ত করার কোনো কারণ নাই। কারণ বাংলাদেশের মুক্তি সংগ্রাম যেটা চলছিল, সেই মুক্তি সংগ্রামটা কিন্তু এমন একটা পর্যায়ে এসেছিল, এটা যেমন আমি মুক্তিযুদ্ধে গেছি, আমি কারো ঘোষণার অপেক্ষায় ছিলাম না। আমি 1969 সনের 14ই নভেম্বর আমার বাম হাতের অনামিকার রক্ত কেটে আমি শপথ নিয়েছিলাম আমি যুদ্ধে যাব, এবং 7ই মার্চের বক্তৃতার পরে 8ই মার্চ থেকে 10ই মার্চ থেকে আমি ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য শত শত হাজারে হাজারে আমরা প্রস্তুত ছিলাম। এবং সেই যুদ্ধের ময়দানে 26 তারিখ 25 তারিখ রাত্রে যখন আক্রমণ হয়েছে, প্রথমে ফার্ম গেট,
পরে মৌচাক, পরে ঢাকায় হাজারে হাজারে ছাত্র জনতা মৃত্যুবরণ করছে। হিন্দু এলাকাগুলো ছারখার হয়ে গেছে, একদম নির্বংশ হয়ে গেছে। ইপিআর রাজাকাররা মারা গেছে। কাজেই যুদ্ধটা 26শে মার্চ অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি শুরু হয়ে গেছে রাত্র যখন পাকিস্তানের আক্রমণ করছে। ইকবাল হল, জগন্নাথ হল, রুকেয়া হল, এইসবগুলো যখন আক্রমণ করছে, এটা তো 25শে মার্চ রাত্রে। এটা তো 27শে মার্চের জন্য কেউ অপেক্ষা করে না, সেদিন থেকে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। অফিসিয়াল ডিক্লারেশন বলেন আর আর্মি ডিক্লারেশন বলেন, সেই ডিক্লারেশনটা মেজরিটির কাছ থেকে যখন আসছে, মানুষ উজ্জীবিত হয়েছে যে আর্মিও আমাদের সঙ্গে যুদ্ধে নামছে এবং মানুষ আরো সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার জন্য উদ্গ্রীব হয়েছে। এবং আর্মিরা দেখা গেছে জিয়াউর রহমান নামছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে খালেদ মুশারফ, শফিউল্লাহরা নামছে ব্রাউনবাড়ের থেকে, সিআর দত্তরা নামছে, মেজর মীর শৌকত আলীরা নামছে, পাকিস্তান থেকে এসে কর্নেল তাহেররা নামছে, মেজর জলিল বা মঞ্জুররা নামছে, কাজী নুরুজ্জামানরা নামছে, যুদ্ধ করছে। উসমানীর মতো একজন রিটায়ার্ড লোক প্রধান সেনাপতির দায়িত্ব নিছে। সেটা যুদ্ধটা এইভাবেই হয়েছে। কাজে এইটা নিয়ে ওই কারো কোনো, আমি মনে করি না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এইটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল হইল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আজকে আবার বলি, স্বাধীনতা দিবসে নিগোসিয়েশন, আলাপ আলোচনা। পৃথিবীর সমস্ত দেশে যখন দেশে দেশে যুদ্ধ হয় বা দেশের মধ্যে যখন দুই গ্রুপে যুদ্ধ হয়, তখন আলোচনার টেবিলে আলোচনা চলতেই থাকে। ভিয়েতনামে 30 বছর যুদ্ধ হয়েছে, 30 বছরের মধ্যে 60 বার ভিয়েতনাম এবং আমেরিকা ফ্রান্সের টেবিলে বসছে আপোষ আলোচনায়। আজকে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হইতেছে, কতবার আপোষ আলোচনা চলছে। আজকে যে আপনাকে বলে এই আমাদের ইসরায়েলের সাথে যে প্যালেস্টাইনিদের যুদ্ধ হচ্ছে, আমাদের হামাসদের যুদ্ধ হচ্ছে, মিশরে কাতারে আলোচনা হচ্ছে। আলোচনা তো পৃথিবীর নিয়মের মধ্যে একটা, এটা তো হতেই হবে। এর অর্থ এই না যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কেউ পাকিস্তানিদের কাছে হস্তান্তর করে দিয়ে দিছিল। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আলোচনা স্থির ছিল 6 দফা দাড়ি কমা সেমিকোলন বাদ দিয়ে, একটা শব্দ বাদ দিয়ে আমি আপোষ করব না। আর ইহিয়া খান ছিল আমি 6 দফা কিছুতেই মানব না, ইহিয়া খান ভুট্টোরা। কাজে এইটা আপোষ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আলোচনার টেবিলে বসার জন্য যে পৃথিবীর যে নিয়মতান্ত্রিক ব্যাপারগুলো আছে, সেই অপশনগুলো পালন করা হচ্ছিল, কেউই কাউকে ছাড় দেয় নাই। কিন্তু বঙ্গবন্ধুর মানে মুক্তিযুদ্ধের অবদান নিয়ে তো অনেক প্রশ্ন উঠেছে অনেক সময়। জুনিয়র আসলে মুক্তিযুদ্ধটা চেয়েছিল, যারা প্রশ্ন করে তাদের গায়ের রক্ত ভালো না, গায়ের রক্তের মধ্যে দোষ আছে। বঙ্গবন্ধু ছাড়া মুক্তিযুদ্ধ হইতো না, খুব ক্লিয়ার কথা। হি ইজ দ্য ফার্স্ট লিডার এন্ড হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ফাইনাল গেম অফ লিবারেশন ওয়ার। এইগুলা কইয়া এখন আর এইসব কথা বলে আর কোনো লাভ হবে না, কারণ এখন 54 বছর পরে স্বাধীনতা বিরোধীরা সামনে আইসা গেছে। কাজে এতদিন ডং ডাং যা হইছে হোক, কিন্তু এখন এটাই ক্লিয়ার যে আর কাউরে স্বাধীনতা বিরোধীরা বকে না, কাউকে বাদ দিতেও চায় না, আর কাউকে জন্মান্তরের জন্য ধ্বংস করে ফেলতে চায় না, একমাত্র শেখ মুজিব ছাড়া। কাজে এইগুলা কইয়া কোনো লাভ নাই। বঙ্গবন্ধু হলো মুক্তিযুদ্ধের ফাইনাল ক্যারিয়ার ক্যাপ্টেন। তাহলে আমরা দেখি যে অনেকে জিয়াউর রহমানকে খাটো করে দেখার চেষ্টা করে, ওনার অবদানকে। জিয়াউর রহমানের উপরে আওয়ামী লীগ অন্যায় করছে, এই অন্যায়টা বঙ্গবন্ধু করেন নাই। পরবর্তী সময় আওয়ামী লীগ অন্যায়, বঙ্গবন্ধু বা তাজউদ্দিনরা কিন্তু এটা স্বীকার করে গেছে, জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করে গেছে, এটা খুব ক্লিয়ার। কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে অনেক ছোট করিয়া দেখানোর ফলে বিএনপির দেয়ার ওয়াজ নো অপশন বাট টু এস্টাবলিশ দ্য ট্রুথ ইন দ্য কান্ট্রি, যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা করছিল। এটা স্বীকার করলে দোষটা কি? যে 27শে মার্চ বঙ্গবন্ধুর নামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছিল বা স্বাধীনতার ঘোষণা করছিল, বা জিয়াউর রহমান আর্মিদের লিড নিছিল, এটা কইলে দোষটা কি? কে দোষ? জিয়াউর রহমান তো ফ্রিডম ফাইটার, 1 নম্বর সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার, তার নামে একটা ফোর্স হয়েছে আলাদা, জেট ফোর্স। কাজে তাকে এই সম্মান কেন দেওয়া হবে না বাংলাদেশে? আমি তো বুঝি না এটার অর্থ কিছু। জিয়াউর রহমান, শেখ মুজিব ইজ দ্য পলিটিক্যাল লিডার, জিয়াউর রহমান ইজ মিলিটারি লিডার, সামরিক শাসক, যুদ্ধ করছেন উনি,
উসমানী প্রধান সেনাপতি, তাদেরকে যার যার অবদানের স্বীকৃতি দিতে হবে, না হলে এটা কুপমন্ডুকতা হবে, মিথ্যা কথা বলা হবে। এটা আওয়ামী লীগের কারণে পরবর্তী সময়ে এই কাজটা হয়েছে এবং এইটার মধ্যে এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এটা খুব ক্লিয়ার। পলিটিক্যাল লিডার ওয়াজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অফ দ্য লিবারেশন ওয়ার, এবং জিয়াউর রহমান 27শে মার্চ বঙ্গবন্ধু নামে স্বাধীনতা ঘোষণা দেওয়ার যুদ্ধ করছে এবং উৎসাহিত করছে মিলিটারিদের। এটা খুব ক্লিয়ার।